5 বাংলাদেশি সহ 4 শতাধিক বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। তাদের অপরাধ, ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছিল। এসব শিক্ষার্থী গত 2 বছর ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বর হামলা ও হত্যাযজ্ঞ বিরোধ আন্দোলনে অংশ নিয়েছিলেন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এই তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, ভিসা বাতিলকৃত বিদেশি শিক্ষার্থীদের অধিকাংশই ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে গিয়ে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল। প্রশাসন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর সঙ্গে সমন্বয় করে তাদের চিহ্নিত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসন বিদেশি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই ক্ষান্ত হননি। এমনকি যুক্তরাষ্ট্রের নাগরিক হবার পরও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করার অপরাধে চাকরি পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। গত 7 দিনে 4 শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল হওয়াদের মধ্যে রয়েছে বাংলাদেশের 5 জন শিক্ষার্থী। এই তথ্য ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ভীতি তৈরি হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রায় 30,000 বাংলাদেশি ছাত্রছাত্রী স্টুডেন্ট ভিসা নিয়ে লেখাপড়া করছে। গেল সপ্তাহে ট্রাম্প প্রশাসন বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 3 জন ও 2 জন সদ্য গ্র্যাজুয়েটের ভিসা বাতিল করেছে। তাদের গ্রেফতার করে ডিপোর্টেশনের প্রস্তুতি নিচ্ছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, তাদের সঙ্গে যোগাযোগ না করেই শিক্ষার্থীদের ভিসা বাতিল ও তাদের গ্রেফতার করা হয়েছে। কেন্ট স্টেট ইউনিভার্সিটির 4 জনের ভিসা গত শনিবার বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার বিষয়টি তাদের নজরেই আনেননি। একইভাবে ইউনিভার্সিটি অব অ্যাকরন এর 2 জন ছাত্রের ভিসা বাতিল করা হয়েছে। তাদের আগামী 60 দিনের মধ্যে সেলফ ডিপোর্ট হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বার্কলি বিশ্ববিদ্যালয় সহ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 48 জন শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। অনেককে গ্রেফতার করে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপগুলো গণহারে বিদেশি ছাত্রদের ভিসা বাতিল করে তাদের ভবিষ্যৎ জীবন অন্ধকারে ঠেলে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, ফিলিস্তিনের পক্ষে মিছিল করার অপরাধে এই ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থী।